ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرت علماء کرام, সম্মানিত মুরব্বিয়ানি کرام, দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে
প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি আলেম সহি বুঝ জানতে বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দরজার সামনে একটা মহিলা বসে আছে, ওনারা ওখান থেকে সরাই দিতে বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনাদের মাঝে আসা তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই দুইটা বিষয়ের উপরে। আমরা ইয়তীমের হক এবং মিসকিনের হক সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। আলোচনার মধ্যে আমরা গত সপ্তাহে যেখান থেকে রেখেছিলাম তারপর থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব। আজকের আলোচনা হবে ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, অর্থাৎ জারি জিল কুরবা নিকটতম প্রতিবেশী। যার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী, কুরবা শব্দের অর্থ হচ্ছে নিকটতম। জারিল জুনুবি দূরবর্তী প্রতিবেশী, সাহিবি বিল জামবি সহপাঠী, ইবনিস সাবিল মুসাফির। আর শেষ যে বিষয়টি সেটা হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা। এই পাঁচটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা গত আলোচনার মধ্যে বলেছিলাম যে আমরা যখন মানুষকে দাওয়াত দিব, মানুষকে আপ্যায়ন করার উদ্দেশ্যে, খাবার খাওয়ানোর উদ্দেশ্যে মানুষকে দাওয়াত দিব, বিনিময় আশা করব না। বিনিময় আশা করব কেবলমাত্র কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তবে কোনো আত্মীয় স্বজন যদি স্বইচ্ছায়, আপনার আকাঙ্ক্ষা নাই, আপনার চাওয়া নেই, আপনার ইচ্ছাও নেই, মনে মনে চিন্তাও করছেন না যে দেখি কে কে নিয়ে আসে, এমনিতেই আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো কলিগ, কোনো বন্ধু তার মনের ইচ্ছা অনুযায়ী সে কিছু হাদিয়া বা উপহার আপনার জন্য নিয়ে গেল, এটা আপনি গ্রহণ করতে পারেন। এতে আপনার কোনো কি হবে না, অপরাধ হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি কামনা করেন, অনেক জায়গায় আছে হোটেলের মতো খাতা এবং কলম নিয়ে, চেয়ার এবং টেবিল নিয়ে কেশিয়ার একটা বসায় খেয়ে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কেশিয়ার বসায় খাতা এবং কলম, এরপরে চেয়ার এবং টেবিল নিয়ে কে কে আসে আর কে কে যায় নাম লেখবা। হোটেলে যেমন খাবার পরে বিল যা হয়েছে দিয়ে বের হয়ে যাও, ঠিক তেমনিভাবে দাওয়াত খেতে এসেছো, বিল হয়েছে, বিল দিয়ে তাই বের হয়ে যাও। এই উদ্দেশ্য, এরকম চিন্তা ভাবনা বা এরকম রসম যদি আপনি চালু করেন, এটা ঠিক হবে না। ইসলামে এই ধরনের দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা কোথাও নেই। কথা কি বুঝতে পেরেছেন? দাওয়াত খেতে হবে, আল্লাহ বলেছেন লিওয়াজহিল্লাহ, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বুঝা তৌফিক দান করুন, বলেন আমিন। সময় তো হাজিরিন, এরপরে যাদের হকের কথা বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মনে হচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম, আমি আশঙ্কা করছিলাম যে আল্লাহ পাক
তার প্রতিবেশীকে কি উত্তরাধিকারের হক দিয়ে দেয় কিনা? সুবহানাল্লাহ বললেন না? অর্থাৎ ওয়ারিশ সূত্রে আপনার উত্তরাধিকার যারা, আপনার সন্তানরা ওয়ারিশ হিসাবে আপনার আমার সম্পদে যেই ভাগ তারা পায়, আল্লাহ পাক প্রতিবেশীদেরকে এই ওয়ারিশের সমতুল্য ভাগ সম্পদের মধ্যে দিয়ে দেয় কিনা আল্লাহ নবী এই বিষয় নিয়ে শঙ্কার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আনসারী সাহাবী, তিনি উল্লেখ করছেন, আমি একটা বিশেষ জরুরত নিয়ে, দরকার নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সাইডে দাঁড়াইয়া কার সাথে যেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। এত দীর্ঘ সময় আল্লাহর নবী কথা বলছিলেন যে আমার মনে হচ্ছিল নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার শরীর ব্যথা হয়ে যেতে পারে, পা ফুলে যেতে পারে। বুঝতে পারছেন? মানে এতক্ষণ পর্যন্ত এত দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, কথা শুনছিলেন এবং এত গুরুত্ব দিয়ে শুনছিলেন, মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তার পা ফুলে যাবে, শরীর ব্যথা হয়ে যাবে। তাহলে একজন মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে তার শরীর ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, মাজা ব্যথা হয়ে যেতে পারে, একটুখানি নিজেরাই চিন্তা করে দেখেন। কম হইলেও তো আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী কথা শেষ করে যখন তিনি প্রবেশ করলেন মসজিদের মধ্যে, এবার ওই আনসারী সাহাবী গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন গুরুত্বপূর্ণ কথা আপনি ওই ব্যক্তির সাথে বলছিলেন যে আপনি এত সময় পর্যন্ত দাঁড়ায় ছিলেন? আমার নিজেরই তো অস্থির লাগছিল। আল্লাহ নবী বললেন, তুমি কি তাকে দেখেছো নাকি? বলছে, স্পষ্টভাবে তাকে আমি দেখেছি। তুমি কি তাকে চিনো নাকি? না, আমি তো তাকে চিনি না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে ব্যক্তির সাথে কথা বলছিলাম সে ব্যক্তি হচ্ছে আল্লাহর নবীর শ্রেষ্ঠ, আল্লাহর নবীর সর্বোত্তম ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। আমি জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছিলাম। তিনি আমাকে এতক্ষণ কি বলছিল তুমি জানো? আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বললেন যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনি আমাকে নসিহত করছিলেন প্রতিবেশীর হক সম্বন্ধে, এবং আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্বন্ধে তিনি বোঝাচ্ছিলেন, আমার মনে হচ্ছিল যে না জানি প্রতিবেশীদেরকে ওয়ারিশের মতো সম্পদের ভাগের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সদ আচরণ করো, তোমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। প্রতিবেশী, একজন মানুষের প্রতিবেশী হয় 3 প্রকার। কয় প্রকার? আমাদের প্রতিবেশী কয় শ্রেণীর হবে? 3 শ্রেণীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশী হয় 3 শ্রেণীর। 1 নম্বর প্রতিবেশী, সে হচ্ছে তার রক্তের সম্পর্কের আত্মীয় এবং প্রতিবেশী এবং মুসলমান। এক তো মুসলমান, দ্বিতীয় আত্মীয়, তৃতীয়ত তার আত্মীয়। কথা কি বুঝতে পেরেছেন? রক্তের সম্পর্কের আত্মীয়, প্রতিবেশী এবং মুসলমান। 2 নম্বর প্রতিবেশী হচ্ছে যে সে আত্মীয় না কিন্তু প্রতিবেশী এবং মুসলমান। আর 3 নম্বর প্রতিবেশী হচ্ছে আত্মীয় না, মুসলমানও না, এমনি প্রতিবেশী কিন্তু সে হচ্ছে অমুসলিম। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিবেশী হিসাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রতিবেশী হিসাবে আপনার আমার প্রতিবেশী আমাদের কাছ থেকে 3 ধরনের হক পাবে। 1 নম্বর হক, যে ব্যক্তি আত্মীয় এবং প্রতিবেশী সে 3টা হক পাবে। কয়টা হক? 3টা। 1 নম্বর মুসলমানের হক হিসাবে সে একটা হক পাবে। কথা কি বুঝতে পেরেছেন? 2 নম্বর আত্মীয় হওয়ার কারণে সে আরও একটি হক পাবে। 3 নম্বর প্রতিবেশী হিসাবে সে প্রতিবেশীরও হক পাবে। তাহলে যে আত্মীয় এবং প্রতিবেশী সে কয়টা হক পাবে? 3টা। 1 নম্বর মুসলমানের হক, 1 নম্বর কি? 2 নম্বর আত্মীয় হওয়ার কারণে হক, 3 নম্বর প্রতিবেশী হওয়ার কারণে হক। 2 নম্বর যেটা, যে প্রতিবেশী তারা আপনার আমার কাছ থেকে 2টা হক পাওয়ার
অধিকার রাখে। 1 নম্বর মুসলমান হওয়ার হক। 1 নম্বর কি? মুসলমান হওয়ার হক। 2 নম্বর হচ্ছে প্রতিবেশীর হক। কথা কি বুঝতে পেরেছেন? তৃতীয় যে প্রতিবেশী, সে আপনার কাছে শুধু প্রতিবেশী হিসাবে হকদার, কারণ সে মুসলমানও না, আত্মীয় না, সে অমুসলিম, কিন্তু আপনার প্রতিবেশী, সেই হিসাবে অমুসলিম হইলেও প্রতিবেশী হিসাবে সে আপনার কাছে হকদার হতে হবে। তার হক আপনাকে আমাকে আদায় করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় প্রতিবেশীর সাথে সবচাইতে বেশি খারাপ সম্পর্ক আমাদের মধ্যে থাকে। যার জমির সাথে যার জমির আইল, যার বাড়ির সাথে যার বাড়ির দেওয়াল, তার সাথে সবচাইতে বেশি সমস্যা। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবী হুঁশিয়ার করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, সে ব্যক্তির কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। প্রতিবেশীর সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাত পাবে? আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয় যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপরে কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, তাহলে সে ব্যক্তি যাতে ফালইহসিন ইলা জারিহি, তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, তাহলে ফালইউকরিম লিদাইফিহি, সে ব্যক্তি যাতে মেহমানকে সম্মান করে। কাকে সম্মান করতে হবে? মেহমানকে সম্মান করতে হবে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, তাহলে ফালিয়াকুল খায়রাহু আও লিয়াসমুত, সে ব্যক্তি হয় উত্তম কথা বলবে, ভালো কথা বলবে, অথবা চুপ থাকবে। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনে, নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, তাহলে 1 নম্বরে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। 2 নম্বরে, যদি কোনো বাড়িতে মেহমান আসে, মেহমানকে সম্মান দিতে হবে। আমাদের সমাজে অনেক সময় মেহমান আসলে আমরা বিরক্ত হই, ঠিক কি না? মেহমান আসলে কি বিরক্ত হওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে, জন্য মূসা কালিমুল্লাহ বলা হয়, তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জানার বিষয় হলো, আপনি যদি কোনো বান্দার উপরে, কোনো ব্যক্তির উপরে খুশি হন, তাহলে কি দান করেন? আল্লাহ নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যেই জাতির উপরে, যে ব্যক্তির উপরে খুশি হয়ে যাই, সেই ব্যক্তি, সেই জাতির জন্য আমি বৃষ্টি নাজিল করে দেই। কি নাজিল করেন? দেখেন, আল্লাহ রহমত হিসেবে যা আমাদেরকে দেন, এইটা পেয়ে আমরা অনেকে অখুশি হই, অসন্তুষ্ট হই, ঠিক কি না? এটা না বোঝার কারণে অনেক সময় এই রহমত আমাদের জন্য গজব হয়ে আসে, ঠিক কিনা যদি বলেন। এরপরে আল্লাহ নবী মূসা বললেন, বুঝলাম তুমি খুশি হলে আমাদের জন্য বৃষ্টি নাজিল করো। খুশির থেকে একটু উপরে, একটু বেশি মাপের খুশি যদি তুমি হও, তার জন্য তুমি কি দান করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যদি একটু বেশি খুশি কারো উপর হয়ে যাই, তখন সেই বাড়িতে আমি মেহমান পাঠায় দেই। একটু বেশি খুশি হলে কি পাঠান? মেহমান পাঠিয়ে দেয়। এরপর আল্লাহ নবী মূসা বলছেন, আরও বেশি, সর্বোচ্চ বেশি খুশি সন্তুষ্ট যদি আপনি কোনো বান্দার উপর হয়ে যান, যদি বেশি ভালোবাসেন কোনো বান্দাকে, তাকে আপনি কি দান করেন? তখন আল্লাহ পাক বলছেন, যার উপর আমি বেশি খুশি হয়ে যাই, ওই ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করে দেই। কি দান করেন?
কন্যা সন্তান দান করেন। আচ্ছা বলেন তো, কন্যা সন্তান পাইলে আমাদের সমাজে খুশি বেশি হয় নাকি কম হয়? অধিকাংশ মানুষ কম খুশি হয়। পুত্র সন্তান হলে যতটা না খুশি হয়, কন্যা সন্তান হলে কিন্তু এতটা খুশি হতে পারে না। সবার কথা বলছি না, অনেকেই আছে অখুশি হয়। ঘন ঘন কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর সাথে বাজে আচরণ করে এমন পুরুষও আছে। অনেক সময় ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়, বারবার কন্যা সন্তান হয় বিধায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন তাকেই কিন্তু কন্যা সন্তান দান করেন। আমার ভাইয়েরা, মেহমান আসলে আমরা কেন খুশি হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের সামনে নিয়ে আল্লাহ নবী নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন। এ সময় একজন মহিলা সাহাবা এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে আপনার সামনে বসে আছে অমুক, সে সময় নাই, টাইম নাই, টেবিল নাই, যখন তখন বাড়িতে একটা মেহমান নিয়ে হাজির হয়ে যায়। বাড়িতে খাবার আছে না না আছে এইটা দেখার চিন্তা ভাবনা করে না। খাবার থাকুক আর না থাকুক, যখন খুশি তখন মেহমান সাথে করে নিয়ে আসে। আপনি একটু তাকে নসিহত করে দেন, তাকে একটু বকাঝকা করে দেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে তুমি যাও, আমি তাকে নসিহত করব। মহিলা সাহাবা ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার মহিলা সাহাবা ওখান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে পাশে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে বলছেন, তোমার কি মন খারাপ হয়েছে নাকি? তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অবজেকশন দিয়েছে, অভিযোগ দিয়েছে, এই কারণে কি তোমার মন খারাপ নাকি? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু তো মন খারাপ হয়েছে। এতগুলা মানুষের সামনে আমার স্ত্রী এসে আমার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিয়ে গেলে একটু মন খারাপ হয়েছে। তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে আগামীকাল দুপুর বেলায় আমি আল্লাহর নবী তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। আগামীকাল দুপুরে তোমার বাড়িতে মেহমান হয়ে আমি নবী নিজে তোমার বাড়িতে মেহমান হব। আমার ভাইয়ের এবার ওই সাহাবী আনন্দে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দেয়া বলছেন, আমার স্ত্রী শোনো, আগামীকাল দুপুর বেলায় আমাদের বাড়িতে আল্লাহর নবী স্বয়ং নিজে মেহমান হিসাবে আসবেন। তুমি সুন্দর সুন্দর খানা পাকাবে। আর আল্লাহর নবীর পছন্দনীয় খাবার ছিল হচ্ছে ছাগলের গোশত। পছন্দের খাবার কি ছিল? ছাগলের গোশত। খানা পাকানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় নামাজের পরে ওই সাহাবীকে ডাক দেয়া বলছেন, ও সাহাবী শোনো, তুমি তোমার স্ত্রীকে গিয়া বলবে খাবার দাবার সব ঘরের মধ্যে দেওয়ার পরে সে যাতে রান্নাঘর থেকে উকি মেরে তাকায়া থাকে যে আমি নবী যখন খাবার খেয়ে তোমার ঘর থেকে বাহির হয়ে যাব, এই সময় সে যাতে আমার পিছনে পিছনে লক্ষ্য করে। সুবহানাল্লাহ পড়েন। কথা অনুযায়ী সাহাবী তার স্ত্রীকে বললেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করে ফিরে যাওয়ার সময় তুমি আল্লাহ নবীর পিছনে একটু লক্ষ্য করবে। তখন ঠিক আল্লাহ নবী খাওয়া দাওয়া শেষ করার পরে ওই সাহাবীর স্ত্রীর পিছনে লক্ষ্য করে দেখলেন নবীজির সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবীর পিছনে পিছনে অনেক বড় বড় ভাইরাস, অনেক বড় বড় সাপ, বিচ্ছু, বিষধর প্রাণী আল্লাহ নবীর পিছনে লাইন দেয়া বাহির হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে আল্লাহ নবী আড়াল থেকে ডাক দেয়া বললেন, ও মহিলা সাহাবা, তুমি কি কিছু দেখেছো নাকি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম আপনি যখন খাবার খেয়ে বের হয়ে যাচ্ছিলেন তখন আপনার পিছনে পিছনে বিষধর সাপ, বিষধর প্রাণী, বিভিন্ন ধরনের ভাইরাস, রোগ ব্যাধি সব কিছু আপনার পিছে পিছে যাচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, শোনো মহিলা, তুমি তোমার বাড়িতে মেহমান নিয়ে যাওয়ার কারণে তুমি তোমার স্বামীর উপর অসন্তুষ্ট হয়েছ, কিন্তু জেনে রাখবে কোনো মেহমান কখনো তোমার রিজিক খাওয়ার জন্য তোমার বাড়িতে আসে না। সে তোমার রিজিক খাওয়ার জন্য তোমার বাড়িতে আসে না। তার রিজিক তোমার পাতিলের মধ্যে আল্লাহ রেখে দিয়েছিলেন, বিনিময়ে
তুমি যে তাকে আদর করলে, আপ্যায়ন করলে, যত্ন করলে, এর কারণে আমার পেছনে পেছনে যেমনিভাবে তুমি বিভিন্ন বিষধর সাপ, বিচ্ছু, বিভিন্ন ভাইরাস, অসুস্থতা তুমি দেখতে পেয়েছ, ওই মেহমানরা তোমার বাড়ি থেকে বাহির হওয়ার সময় তোমার বাড়ি থেকেও এই ধরনের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত সাথে করে নিয়ে তোমাকে মুক্ত করে দিয়ে চলে যায়। এই জন্য মেহমান তাদের সাথে কি খারাপ আচরণ করা যাবে? তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে মেহমানদারির সময় হচ্ছে 3 দিন। কতদিন? 3 দিন। 3 দিন আপনি উত্তমভাবে তাদেরকে মেহমানদারি করবেন। আর মেহমান যারা, তাদেরকেও বুঝতে হবে যে আমার 3 দিন পার হয়ে গেছে, এখন আর মেজবানকে কষ্ট দেওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, এই জন্য নিকটতম প্রতিবেশী আর দূরবর্তী প্রতিবেশী যারা, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তা না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটতম প্রতিবেশী, সবচেয়ে কাছের প্রতিবেশী কে হবে? আল্লাহ নবী বললেন, তোমার বাড়ি থেকে 40 হাতের মধ্যে যারা থাকবে, 40 হাতের মধ্যে তোমার আশেপাশে যারা থাকবে, তারাই হবে তোমার প্রতিবেশী। এই প্রতিবেশীর সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, এটা তাকিদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নবীও দিয়েছেন। এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় করবো। ওয়াল জারিল জুনুবি, এরপরে বলা হয়েছে ওয়াসসাহিবি বিল জামবি, সহপাঠী যারা, যারা সহপাঠী, একই অফিসে চাকরি করে, একই কোম্পানিতে চাকরি করে, এক জায়গায় বসবাস করে, এক জায়গায় ব্যবসা বাণিজ্য করে। অনেক তাফসীরের মধ্যে লেখা হয়েছে এক কলেজে, এক স্কুলে, এক মাদ্রাসায় পড়াশোনা করে, এক উস্তাদের ছাত্র। আর তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয়েছে সবচাইতে কাছের সহযোগী সঙ্গীর নাম হচ্ছে তার স্ত্রী। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য একসাথে যারা চলাচল করে, একসাথে যারা বসবাস করে, একসাথে উঠা বসা করে, ব্যবসা বাণিজ্য করে, এদের সাথেও সদ আচরণ করতে হবে। আপনি একই স্কুলে পড়াশোনা করেছেন, একই টিচারের কাছে, একই উস্তাদের কাছে আপনি পড়াশোনা করেছেন, সে আপনার ছাত্র ভাই, তার সাথে আপনার ভালো আচরণ করতে হবে। একই অফিসে আপনি কাজ করেন, আপনি চাকরি করেন, একই সাথে চলাফেরা করেন, কিন্তু একজনের সাথে আরেকজনের কথা নাই, এমন আছে না? নেই? আছে। এমনটা হওয়া যাবে না, তাদের সাথেও সদাচরণ করতে হবে। এবং সবচাইতে বেশির থেকে বেশি স্ত্রীর প্রতি যত্ন নিতে হবে, স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। স্ত্রীকে গোলামের মতো, দাসীদের মতো স্ত্রীদের সাথে আচরণ করা যাবে না। স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতে হবে। অনেক স্বামীরা আমরা মনে করি যে আমি নবজাদা সলিমুল্লাহ আর বউ একটা নিয়ে আইছি, সে দাসীবান্দির মতো যা কব তাই শুনবে, আমার উপর দিয়ে কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে তোমার পোশাক, তুমিও তার পোশাক। তার মানে কি স্ত্রীকে আপনি গায়ে দিয়ে ঘুরে বেড়াবেন? এখানে এটা বোঝানো হয়েছে নাকি? না, স্ত্রী আপনার পোশাক মানে আপনার চারিত্রিক, আপনার জীবনের চলার জন্য আপনার যে মান, আপনার সম্মান, আপনার মর্যাদা, সব কিছু আপনার স্ত্রী আপনাকে, এই সুন্দর সম্মানটা আপনার স্ত্রী আপনাকে ধরে রেখে দিয়েছে। যদি আপনার স্ত্রী না থাকতো, কত জায়গায় গিয়ে অপমানিত হতে হতো আল্লাহ ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন? সেই অপমানের হাত থেকে আপনার স্ত্রী আপনাকে বাঁচাচ্ছে। আপনারা কয়দিন আগে হয়তোবা মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছেন যে একজন পাগড়ি মাথায় দেওয়া একজন হুজুর, তিনি শেখ মুজিবুর রহমানের কবরে গিয়া বলতেছে, আমি দুই খতম কোরআন তেলাওয়াত করছি। কথা বলছেন না কেন? এরপরে শেখ মুজিবুর এই করেছে, দেশের জন্য ওই করেছে, বিভিন্ন ধরনের তার প্রশংসা করছে। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে শেখ মুজিবের প্রশংসা করলে তার জেলের ভাত খাওয়া ছাড়া কোনো উপায় আছে? কথা বলছেন না কেন? উপায় আছে। কিন্তু তার স্ত্রী সুকৌশলে তার মাথায় সমস্যা আছে এই কথা বলে তাকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে।
ওর বউ যদি সাথে না থাকতো ওই দিন ও সোজা ওকে থানায় যেতে হতো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বউ পাশ থেকে কি বলছে? বলছে ওর মাথায় সমস্যা। আসলে কি মাথায় সমস্যা নাকি? না, ও বউর কারণে বেঁচে গিয়েছে। একটা উদাহরণ দিলাম। এরকমভাবে আপনার স্ত্রী যে আপনাকে কতভাবে আপনার সম্মানগুলোকে রক্ষা করছে, এটা আপনি অনেক সময় বুঝতেও পারেন না। সেজন্য স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে। আপনি যেটা খাবেন, আপনি যেটা পরবেন, স্ত্রীকেও তাই খাওয়াইতে হবে, তাই পরাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর বিশেষ করে সন্তানদের সামনে কখনো স্ত্রীকে গালিগালাজ করবেন না। সন্তানদের সামনে কখনো স্ত্রীকে তুই তামারি করে, গালিগালাজ করে, তার গায়ে হাত তোলা, এটা যে কত বড় বোকামি এটা আমরা বুঝতে পারি না। আপনার সামনে হয়তো বা আপনার স্ত্রীর কোনো দাম নাই, কিন্তু আপনার সন্তানের সামনে তার মায়ের দাম আছে। কথা বলছেন না কেন? আপনি যাকে আপনার স্ত্রী হিসেবে গালি দিচ্ছেন, প্রহার করছেন, একটু খেয়াল করবেন যে সে কিন্তু আপনার সন্তানের মা। আপনি আপনার মাকে যেমন সম্মান করেন, ঠিক তেমনি আপনার সন্তানও কিন্তু আপনার স্ত্রীকে তেমনই সম্মান করে, ঠিক কি নজরে বলেন? এই জন্য শাসন যদি করতে হয় বাচ্চাদের সামনে নয়, আলাদাভাবে তাকে শাসন করবে। কি কথা কি বোঝা গিয়েছে? হুন্না লিবাসুল্লাকুম, তোমার যেমন সম্মান আছে, ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমার স্ত্রীও তোমার কাছে সম্মান পাওয়ার অধিকার রাখে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো আল্লাহ পাক যে হকের কথা বলেছেন, ওয়াবনাস সাবিল, মুসাফির যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, মুসাফিরদের সাথে খারাপ আচরণ করা যাবে না। অনেক সময় আমরা দেখি নিজে যদি একটু এলাকার প্রভাবশালী হয়, বাহিরে থেকে যদি কোনো ব্যক্তি আসে, বাইরের সেই ব্যক্তির সাথে, সেই মুসাফিরের সাথে এমন খারাপ আচরণ করে, মনে হয় কি ও মানুষই না। কথা বলছেন না কেন? আরে তুই বাইরের লোক, তুই কথা বলছিস কেন? এমন বলে কি বলে না? আমরা এখানে রয়েছি, আমরা এখানে মাতুব্বারি করব, আমরা এখানে নেতাগিরি করব, তুই বাইরের লোক, কোনো কথা বলবি না। বাইরের লোক বলে মুসাফিরদেরকে খাটো করে, বাইরের লোক বলে যারা বাইরে থেকে এসেছে তাদের সমাজে কোনো দামই দিতে চায় না। এটা করা যাবে না, আল্লাহ পাক নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, এরপরে বলা হয়েছে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ চাকর বাকর যারা আছে, অধীনস্থ যারা আছে তাদের সাথেও সদ আচরণ করতে হবে। অধীনস্থ কারা? আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানিতে বহু মানুষ কর্মচারী হিসেবে চাকরি করে, কাজ করে, আছে না নাই? আছে। এখন আপনি মালিক হয়েছেন বিধায় আপনি কর্মচারীদের সাথে যা না তাই ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন, এটাকে নিষেধ করা হয়েছে। অনেক জায়গা আছে কর্মচারীদের সাথে এমন বাজে ব্যবহার করে, আরও যদি একটু নিম্ন শ্রেণীর কর্মচারী হয়, যদি একটু ঝাড়ুদার হয় অথবা ক্লিনার হয়, বা যে কোনো একটু নিম্ন শ্রেণীর নিম্ন পদের কোনো কাজ কোনো ব্যক্তি করে, তাকে তো মানুষই মনে করে না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে সুইপার আছে না, সুইপার চেনেন না? এদের কাজ কি? ময়লা আবর্জনা পরিষ্কার করা, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ফাআদালাকা, আমি প্রত্যেকটা মানুষকে স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর সৃষ্টি করেছি যাতে একজন আরেকজনের কাজে আসে। খুব ভালো করে বুঝবেন, সমাজে ওই শ্রেণী যারা সুইপার, যারা ক্লিনার, এরা যদি আপনার বাথরুমের ময়লা পরিষ্কার না করত, এদেরকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আপনার বাথরুমের ময়লা আপনাকে মাথায় করে পরিষ্কার করা লাগতো। কথা বলছেন না কেন? ওরা যদি না আসতো, আপনার বাথরুমের ময়লা কিন্তু আপনার নিজেকে পরিষ্কার করা লাগতো কি লাগতো না? সুতরাং তাদের স্থানে তারা যে কর্মটা করে, তাদের এই কাজকে সম্মান দিতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। তারা খাটো কাজ করে, ছোট কাজ করে, ছোট লোক, এই ধরনের কথাবার্তা তাদের সাথে আচরণ করা যাবে না। যারা রিক্সা চালায় তাদের সাথে বাজে আচরণ করবেন না। আপনার আমার অর্থ, আপনার আমার উপার্জন কতটুকু হালাল এটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, তার যে রুজি, তার যে রোজগার, এটা কিন্তু 100% হালাল।
কথা বলছেন না কেন? আর আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে যারা হালাল রুজি উপার্জন করে তাদের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন। আপনি যে একজন রিকশাওয়ালাকে বকা দিচ্ছেন, গালি দিচ্ছেন, থাপ্পড় মারছেন, সে যদি আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে বদদোয়া করে, আপনি জানেন কি অবস্থা হতে পারে। এজন্য ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের নিচু পর্যায়ে যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের চাকর বাকর যারা আছে, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে উত্তম আচরণ করো। তাদেরও ফ্যামিলি আছে, ঠিক কিনা জোরে বলেন? তাদেরও স্ত্রী আছে, সন্তান আছে। তোমার জায়গায় তুমি যেমন, তুমি একজন সংসারের অভিভাবক, তার অবস্থান থেকেও সেও কিন্তু একটা সংসারের অভিভাবক, ঠিক কিনা? এজন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের তার নিজের স্থানে তার একটা সম্মান আছে। এজন্য কোনো ব্যক্তিকে সম্মান হানি করা যাবে না, যাবে নাকি? আল্লাহর কাছে কি কার টাকা বেশি, কার চেহারা সুন্দর, কার বাড়ি অনেক বড়, কার বাড়ি ছোট, কার ইনকাম কম, এই বিষয় নিয়ে কোনো বাদ বিচার হবে নাকি? বাদ বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس ও মানব সকল তোমরা শোনো, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারীর মাধ্যমে অথবা পুরুষ এবং নারী হিসাবে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেপে আমি আল্লাহ তোমাদেরকে অবস্থান করিয়েছি। কেন করিয়েছেন? লিতাআরাফু, যাকে তোমরা একজন অপরজনের কাছে পরিচয় বলতে পারো। এই যে স্তর স্তর, স্থান বাই স্থান, বংশ বাই বংশ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যাতে আমাদের পরিচয়টা কি করতে পারি। আমি আব্দুল্লাল মামুন নিজামী, বাংলাদেশে আব্দুল্লাল মামুন আরও আছে না? এখন আমার বাড়ি যদি খুলনায় না হইতো, আমি যদি বলতাম আব্দুল্লাল মামুন, কে চিনতো আমাকে? বাড়ি কোথায়? খুলনায়, তাহলে ওই হুজুর। কথা বলছেন না কেন? আব্দুল করিম, এই সমাজে অনেক মানুষ আছে না? আব্দুল করিম সে কি কাজ করে? সে অমুক কোম্পানিতে চাকরি করে। ও আচ্ছা, ঠিক আছে, চিনতে পেরেছি। কারণ সবাই যদি একই কোম্পানিতে চাকরি করতো, 100 আব্দুল করিম একই কোম্পানিতে চাকরি করে, বাপের নাম ওই একই, কেউ কাউকে চিনতে পারতো? পরিচয় দিতে পারতো? একজন অপরজনের পরিচয় যাতে শনাক্ত করতে পারে, এই কারণে পরিচয় শনাক্ত করার জন্য, একে অপরকে চেনার জন্য আল্লাহ পাক বিভিন্ন স্তরে, বিভিন্ন বংশে, গোত্রে, উচ্চ এবং নিচু আল্লাহ তাকে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ এবার বলছেন, শোনো, আমি আল্লাহ এই বংশে, এই গোত্রে, এই উচ্চ এবং নিচই আমার কাছে কোনো পরিচয় লাভ করে না। আমি আল্লাহর কাছে সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি যত বেশি আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারবে, যে ব্যক্তি যত বেশি আমি আল্লাহকে ভয় করতে পারবে, আমি আল্লাহর কাছে সেই ব্যক্তির সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমি মনে করছি যে আমি এত বড় কিছু হয়ে গিয়েছি। একজন সাধারণ দিনমজুর, সে হয়তোবা তার অন্তরে তাকওয়া অবলম্বন করার কারণে আমার চাইতেও আল্লাহর দরবারে সে অনেক উচ্চ পর্যায়ে থাকতে পারে। পারে কি পারে না? সুতরাং কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, কারো অধিকার নষ্ট করা যাবে না, কাউকে খাটো করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। সকলকে তার নিজস্ব স্থানে সঠিক সম্মানটা দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক কি না? আপনার অবস্থানে আপনার যেমন সম্মান আছে, তার অবস্থানে তার সম্মানটা আছে। খাটো করে কাউকে কথা বলা যাবে না, দেখা যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করেছেন। শোনো, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাবধান মুসলমানেরা, আল্লাহ নবী তোমাদেরকে সাবধান করেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। যদিও জান্নাতের সুঘ্রাণ
হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার দূরের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু 4 শ্রেণীর মানুষ এই সুঘ্রাণও পাবে না, জান্নাতেও যেতে পারবে না। 1 নম্বর, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কি কৃপণ, কৃপণ দান করার সামর্থ্য আছে কিন্তু দান করে না, একে বলে কৃপণ। কথা বলছেন না কেন? কৃপণ ব্যক্তি জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 2 নম্বর, আল্লাহ নবী বলেন বৃদ্ধ জিনাকারী, ব্যভিচারকারী, বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়সে যারা ব্যভিচার করে, আছে না? বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পুরাতন অভ্যাস যায় নাই। কথা বলছে এটা কেন? বুড়ো বয়সে যারা নফসকে হেফাজত করতে পারবে না, চক্ষুকে হেফাজত করতে পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না, সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ পড়ে। 3 নম্বর, কাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, এরা জান্নাতেও যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। 4 নম্বরে, অহংকার বশত যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, এরাও জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 4 নম্বর কি বললাম? টাকনুগিরার নিচেই যেই সমস্ত পুরুষেরা অহংকার বশত কাপড় ঝুলাইয়া পড়ে, এরা হাজার হাজার মাইল থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে কিন্তু তাদের নাকে ওই ঘ্রাণ যাবে না এবং জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আমরা যারা এই টাকনুগিরার নিচেই কাপড় পরি স্মার্ট সাজার জন্য, এবং এই স্মার্ট শিখিয়েছে আমাদেরকে পশ্চিমারা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন পশ্চিমা যারা আছে এরাও টাকনুগিরার উপরে কাপড় পরে। কথা বলছেন না কেন? কারণ এরা রিচার্জ করে দেখেছে যে টাকনুগিরার নিচে কাপড় পরলে মানুষের মধ্যে হাজারটা সমস্যা শুরু হয়ে যায়। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যৌন সমস্যা। কি সমস্যা? যৌন সমস্যা। আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনার আমার মডেল অমুক নায়ক তমুক নায়ক এগুলা হওয়ার দরকার নাই। আপনার আমার মডেল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তোমরা টাকনুগিরার উপরে কাপড় পরো, ওইটাতেই আপনাকে বেশি স্মার্ট লাগবে। কথা বলছেন না কেন? এজন্য যেই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করেছেন, আমরা এই আয়াতের আরেকটু রিভাইজ যেই আমরা আজকে আলোচনা এই আয়াতটা শেষ করে দেব। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের মধ্যে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এরপর আল্লাহ পাক নীতিমালা দিয়েছেন 1 নম্বর, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। অবিজিল কুরবা, কাদের সাথে? নিকটাত্মীয়দের সাথে। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। ওয়াল জারিজিল কুরবা, প্রতিবেশী, কাছের প্রতিবেশী। জারিল জুনুবি, দূরের প্রতিবেশী। সাহিবিল জাম্বি, সহপাঠী। অবনি সাবিল, মুসাফির বা বাইরের লোক। আর ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ চাকর বাকর যারা। এই 9টি বস্তুর উপরে আমরা সকলে খেয়াল রাখব। এই 9টি বান্দার হক যাতে আমি বান্দার মাধ্যমে নষ্ট না করি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর হকের সাথে সাথে বান্দাদের হকও সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।